উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে বড়সড় অগ্নিকাণ্ড। মধ্যমগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান, যার মধ্যে রয়েছে একটি কাঠের দোকান ও একটি মিষ্টির দোকান। দমকলের 5টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম দিলীপ শীল, বয়স আনুমানিক 50 বছর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি পরিস্থিতির পর্যালোচনা করেন এবং প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও দমকল এবং পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। এখানে দুটো রেস্টুরেন্ট আছে এবং এই কাঠগোলার পেছনে রান্নাবান্না করা সিলিন্ডার আছে। প্রথম রেস্টুরেন্ট থেকে আগুন লাগে, তারপর সেই আগুনটা ছড়িয়ে পড়ে দেখছেন আজকে রসে বসে রতনের খাবার। এখনও পর্যন্ত সৌভাগ্য আমার যে ফ্লাইওভারের নিচে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখনও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এটা আমাদের সৌভাগ্য। এদের বিরুদ্ধে অনেকবার বলেছি যে এইভাবে তোমরা রেস্টুরেন্টে ব্যবসা করছো, মিউনিসিপ্যালিটিকে টাকা দাও না, পয়সা দাও না। আমাকে জলের লাইন চাইতে গেছে, জলের লাইন দিতে গেলে আমার এপাশ থেকে রাস্তা ক্রস করে দিতে হবে, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দেওয়া যাবে না। সিলিন্ডার বাস্ট হচ্ছে পরপর, ঠিক আছে। এবারে বলবেন যে তাহলে পৌরসভা কী করছে, পৌরসভা কী দেখছে। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যারা ব্যবহার করে তাদের তো সচেতন হওয়া উচিত। এবং এখনও পর্যন্ত আমাদের সৌভাগ্য যে ফ্লাইওভারের নিচে দোকানগুলো এখন কোনো প্রবলেম হয়নি। একটা ফায়ার ইনসিডেন্টের খবর আমরা পেলাম, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের 5টা ফায়ার ইঞ্জিন এখানে ডাকা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে এখানে এসেছে আর আগুন একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। এমনি 50-60% কন্ট্রোল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ট্রাফিক এবং ক্রাউড কন্ট্রোলের জন্য পুলিশ হয়ে এখানে পৌঁছে গেছে। এখন পর্যন্ত কিছু ইনফরমেশন পাওয়া যায় না কেউ ইনজুর্ড আছে ইনজুর্ড না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ ইনজুর্ড নেই এখানে। ওর চেষ্টা চলছে ফায়ার কন্ট্রোল করার জন্য। এখন তো ফাইনাল অ্যাসেসমেন্ট হয়নি, কিন্তু 4টা-5টা, একটা ফার্নিচারের শপ, 2টো মিস্ত্রির শপ এখানে একটু চালিয়ে গেছে। এত 2 লক্ষ 2.5 লক্ষর কাছাকাছি মানুষ পশ্চিম ওই মধ্যমগ্রামে বসবাস করে, তাদের সিকিউরিটি নেই। আপনি এপার থেকে ওপারে চলাচল করতে পারবেন না। বিকেলবেলা আসবেন, ছাত্রছাত্রী, বাচ্চা ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করতে পারে না, বয়স্ক মানুষ যাতায়াত করতে পারে না। এই রকম একটা পরিস্থিতি। এর বিরুদ্ধে অত্যন্ত আজকে এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে, জানি না শিক্ষা নিতে পারবে কি না, আশা করি শিক্ষা নিয়ে এই পর্যায়ে আরও নতুন ভালোভাবে সেটা ঠিক করবে। এই অঞ্চলটাকে ওই জঞ্জাটমুক্ত এরকম অবস্থা কখনোই না। নিজের খুশি মতো বসে যেত, কেউ বসাতো, কেউ কোনো গায়ের জোরে হয়তো বসাতো, কেউ পয়সা পেতো, এরকম কিছু হবে। তা ওনাদেরই তো জানার কথা। যখন আমরা পৌর বোর্ড পরিচালনা করতাম, এখানে অন্তত 20 ফুট চওড়া ছিল, 15 থেকে 20 ফুট চওড়া রাস্তা ছিল, সব উন্মুক্ত করে দিয়েছিলাম। সেইটা আজকে এরকম পরিণতিত হলো কেন ওনারা জানেন না। বোর্ড মিটিংয়ে জিজ্ঞেস করবেন, বোর্ড মিটিংয়ের রেজলিউশনগুলো দেখবেন। অন্তত 5 থেকে 6টা বোর্ড মিটিংয়ে আমি শাউটিং করেছি। আমি যেহেতু অপোজিশন লিডার, আমি বারে শাউটিং করেছি যে এইটা খুব একটা যৌতুকগৃহ তৈরি হয়েছে, এটাকে মুক্ত করুন। মানুষ এখান দিয়ে চলাচল করতে পারছে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কোনো কর্ণপাত কেউ করেনি। আগুন লেগেছে, এটা ফায়ার ব্লাস্ট হয়েছে, কিছু গ্যাসের ছিল, সেটা সিলিন্ডার ব্লাস্ট হওয়া থেকে ওখান থেকে এখনও পুরোপুরি জানা যায়নি। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আগুনটা কি করে নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। কারণ এটার পেছন দিকে একটা স্ল্যামও আছে, সেখানেও কিছু হয়েছে কিনা সেটা আমরা খোঁজখবর নিয়ে এই মুহূর্তে আগুনটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু আবারও ফায়ার ব্রিগেডে গাড়ি টাড়ি এসছে, আমরা দেখছি কতটা কি করা যায়। এখনো পর্যন্ত কোনো খবর নেই। 5টা ইঞ্জিন কাজ করেছে। মধ্যমগ্রাম থেকে ইঞ্জিন এসছে, বারাসাত থেকে এসছে, বিরাটি থেকে এসছে। আপনারা যখন এসেছিলেন তখন কী অবস্থা ছিল? আমাদের যখন ফার্স্ট গাড়ি মধ্যমগ্রাম থেকে অ্যাটেন্ড করে তখন অলরেডি ফ্লেম ছিল, যথেষ্ট ভালো রকমই ফ্লেম ছিল। তারপরে আরও ফার্দার যখন গাড়ি আসে বারাসাত থেকে, বিরাটি থেকে এসে কাজ করে এরিয়াটা কন্ট্রোল করা হয়েছে। ক্যাজুয়ালিটি এই মুহূর্তে 1জন পাওয়া গেছে। আমাদের সম্ভাবনা, আমরা আশপাশ থেকে লোকজন যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, ওরা এখনও কিছু বলতে পারছে না। 1জনের কথাই বলেছিল, তো 1জনই ক্যাজুয়ালিটি পাওয়া গেছে। আর ফার্দার এখন জেসিবি দিয়ে আমাদের ড্যাম্পিং ডাউনটা চলছে, পুরো ক্লিয়ার হলে আরও স্পষ্ট হবে। না, এখনও পরিচয় জানা যায়নি।
কোনো দোকানের কর্মচারী, ওখানে একজন একটা হোটেলের কর্মচারী, ওটা জানা গেছে, কিন্তু কোনো পরিচয় জানা যায়নি। মোটামুটি 17টা দোকান মতো তো ইনভলভ হয়েছে, আরও মোটামুটি 15টার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। না, বস্তিতে স্প্রেড করেনি, ওটাই আমাদের কন্ট্রোল করার মেন উদ্দেশ্য ছিল, যেহেতু পাশে রেল স্টেশনও ছিল, তো ওইদিকে আমাদের ইনভলভ হয়নি। মেইনলি যেই দোকানগুলোতে একটা সিলিন্ডার বাস্ট হয়েছে তাই কারণে ইনভলভটা হয়ে গেছে, বাকি এখন আন্ডার কন্ট্রোল আছে। কিসের মার্কেট ছিল এটা?